আজকে আমি টিম বিল্ডিং নিয়ে আলোচনা করব। তো টিম বিল্ডিংটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি একটা চিন্তা করি যে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, তো পাশাপাশি অন্যরাও সার্ভিস দিচ্ছে। যেমন আপনি ফিজিওথেরাপি সার্ভিস দিচ্ছেন, তো অন্যরাও আপনার আশেপাশে ফিজিওথেরাপি সার্ভিস দিচ্ছে। এখন সার্ভিসটা দেওয়ার সময় আপনার সার্ভিসটা অন্যদের চেয়ে উন্নত এবং আপনার কাছে রোগীরা বেশি আসছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? তো সেম জিনিস, ফিজিওথেরাপি সেম সার্ভিস, বাট আপনার কাছে রোগী আসছে। এটার মূল কারণটা হচ্ছে যে আপনার সার্ভিসের মধ্যে কিছু ইউনিক কিছু ব্যাপার আছে। যেমন আপনার যে টিম আছে, টিমের মেম্বাররা স্কিলড এবং তারা অনেক বেশি ওপেন মাইন্ডেড, তারা এনার্জেটিক, তাদের যে বিহেভিয়ারগুলো আছে এই বিহেভিয়ারটা অন্যদের চেয়ে ভালো। তো এই যে এই জিনিসগুলা, এবং আপনি কিছু সার্ভিস দিচ্ছেন, আপনি এক্সট্রা কিছু রোগীদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছেন, তার মানে হচ্ছে যে একটা টিম সুন্দরভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে একটা অর্গানাইজেশন তার সুন্দরভাবে সে তাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে। সুতরাং এই অর্গানাইজেশনের মূল জিনিসটাই হচ্ছে যে একটা টিম। তো টিমটা হইতে পারে সেটা হিউম্যান অর নন হিউম্যান। তো এবং একটা নির্দিষ্ট গোল থাকবে, এই গোলটা অ্যাচিভ করার জন্য আমরা সেই জিনিসটাকে এই টিম মেম্বাররা সেটাকে অ্যাচিভ করবে। সুতরাং একটা টিম মেম্বারদের কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। তো ক্রাইটেরিয়ার মধ্যে যেমন হচ্ছে যে তাদের মধ্যে অনেস্টি থাকতে হবে, তারা অনেক বেশি এনার্জেটিক থাকতে হবে, তারপরে তারা হলো স্কিলড হইতে হবে। এই জিনিসগুলো তাদের মধ্যে যখন থাকবে, তখন এই টিমটা অনেক স্ট্রং হবে। সুতরাং আমি একজন ওনার হিসাবে তখনই আমি নিজেকে সবচেয়ে বেশি খুশি অনুভব করব, যখন হচ্ছে যে আমার টিম মেম্বাররা আমার চেয়ে অনেক বেশি স্কিলড হবে তার নিজস্ব ডিপার্টমেন্টে। আমার চেয়ে অনেক বেশি তারা হচ্ছে অনেক বেশি কর্মঠ হবে। আমি যখন আমার যে সিইও, তাকে যখন আমি 2 লক্ষ টাকা বেতন দিতে পারবো, তখন বুঝতে পারবো যে আমি একটা খুব ভালো একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি তৈরি করতে পারছি। সুতরাং একটা টিমের ক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্ট, যেমন সিইও, যারা আর কি স্কিল প্রফেশনাল আছে, তারপর সেলসম্যান, মার্কেটিং, এইচআর, সবাই অনেক এক্সপার্ট হইতে হবে। যে যত বেশি এক্সপার্ট হবে তার জায়গাতে, এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিমাণ গোল থাকতে হবে। টিমের যেমন একটা, কোম্পানির যেমন একটা গোল থাকবে, তেমনি টিম মেম্বারদের স্পেসিফিক গোল থাকতে হবে। তখনই দেখা যাবে যে একটা টিম খুব ভালোভাবে পরিচালনার মাধ্যমে কোম্পানির তার ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে। এবং আমরা কিভাবে একটা টিমে আমরা হায়ার করব। তো আমরা যখন কোনো টিম মেম্বারকে হায়ার করব, সেই ক্ষেত্রে আসলে সে সে আগে যেই অর্গানাইজেশনে ছিল, সেই অর্গানাইজেশনে তার সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব। সে এখানে যে আসছে, তাকে যে পোস্টটা দেওয়া হবে, এই পোস্টটা সে কতটুকু কম্পিটেন্ট, সেইটার এই পোস্টে সে কতটুকু স্কিল, সেটা আমরা জানার চেষ্টা করব। তার মধ্যে ইমোশনাল যে ব্যাপারটা আছে, ইমপ্যাথি যে জিনিসটা আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সে অন্যদেরকে হেল্প করতে চায় কিনা, সে তার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের প্রতি সে কতটুকু কমিউনিকেশন মেনটেন করতে পারছে কিনা, এই জিনিসটা তার কাছ থেকে বোঝার চেষ্টা করব। এবং সে যে কোনো রিস্ক বা যে কোনো চ্যালেঞ্জ নিতে সে কতটুকু আগ্রহী, নতুন নতুন স্কিল নেওয়ার জন্য সে কতটুকু আগ্রহী, তার আসলে ভবিষ্যতে সে আসলে কি হইতে চায়, তার আসলে ভবিষ্যতে গোলটা কি, এই জিনিসটা আমরা যখন একটা টিম মেম্বারকে হায়ার করব, তখন এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এবং আমরা যখন একটা কোম্পানি ডেভেলপ করব, কোম্পানিতে কিছু ফাউন্ডার থাকবে। এই ফাউন্ডারের মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। যেমন হচ্ছে যে তারা আসলে যে কোম্পানির যে কোনো চ্যালেঞ্জ বা তারা আসলে কতটুকু উদ্যমী, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। কোম্পানিতে যখন কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে, সেটার জন্য তারা আসলে কতটুকু রেসপন্সিবল থাকবে। এবং ফাউন্ডারের মধ্যে একজন যদি সেলসম্যান যদি হয়, আরেকজন যদি কম্পিউটার এক্সপার্ট হয়, আরেকজন যদি প্রফেশনাল হয়, ফিজিওথেরাপি প্রফেশনাল হয়, তাহলে ফাউন্ডার
দের মাধ্যমে একটা সুন্দর কোম্পানি ডেভেলপ করা সম্ভব, কারণ তারা হলো তাদের স্কিলগুলো তার ওই টিম মেম্বারদেরকে দিতে পারবে। সুতরাং কো ফাউন্ডারকে আমরা এইভাবেই করতে মানে এইভাবে আমরা এই জিনিসটা খেয়াল রাখতে পারি। এবং আমরা কিভাবে একটা হ্যাপি টিম তৈরি করতে পারি, আমাদের যে হ্যাপি প্র্যাকটিস যে জিনিসটা আছে এই প্র্যাকটিসটা আমরা বেশি বেশি করব এবং নিজেদের মধ্যে স্কিল শেয়ার করব, নিজেদের মধ্যে ইমোশনাল যে ব্যাপারগুলো আছে আমরা শেয়ার করব, নিজেদের মধ্যে হাসির যে ব্যাপারটা আছে, হ্যাঁ এই জিনিসটা আমরা হলো নিজেদের ইমোশনটা শেয়ারের মাধ্যমে আমরা একটু হাসার চেষ্টা করব, নিজেদের মধ্যে একটু নলেজ শেয়ার করব। এই জিনিসগুলো যখন আমরা করব তখন দেখা যাবে যে টিমের মধ্যে একটা হ্যাপি এনভায়রনমেন্ট তৈরি হবে এবং টিমের একজন লিডার হিসাবে অন্যদেরকে অ্যাপ্রিসিয়েশন করা, তার কাজকে করা, তার সে কোন কোন কাজগুলো পারছে না তাকে আমরা বলবো না যে আপনি এই কাজটা করবেন, এটা বলবো না, আমরা বলবো যে আপনার এই কাজটা এইভাবে এইভাবে করতে হবে, আপনি যদি কাজটা এইভাবে এইভাবে করেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে। এবং তাকে প্রতি মাসে অথবা সপ্তাহে আমরা একটা একটা করে ইভালুয়েশন করব এবং সে আসলে তার কতটুকু স্কিল তৈরি করতে পারছে এবং কোন জায়গায় তার ঘাটতি থাকতেছে, এই ঘাটতির যে জায়গাগুলো আছে এই ঘাটতির জায়গাগুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করব এবং সেগুলোকে বিল্ড আপ করে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাজ এ লিডার আমার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেমন আমাকে হচ্ছে টিম ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে, নিজের যে কমিউনিকেশন যে জিনিসটা আছে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আমার হচ্ছে অন্যকে বোঝার চেষ্টা করতে হবে, অন্যের যে সমস্যা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কি না এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। তো এইভাবে আমরা খুব সুন্দর হ্যাপি আর একটা এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে একটা হ্যাপি টিম তৈরি করতে পারবো এবং এটার মাধ্যমে আমরা একটা টিমকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। তো এইভাবেই একটা টিমকে যদি আমরা স্কেল করতে পারি একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে এবং কোম্পানিটা খুব সুন্দরভাবে তার এক্সটেনশনটা খুব সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ।